হাই, আজকে অনার্স থার্ড ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের 16 অ্যান্ড 17 সেঞ্চুরি পোয়েট্রি এর প্রথম কবিতাটি দ্য ফেয়ারি কুইন এর সামারি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা দ্য ফেয়ারি কুইন এর কি ফ্যাক্টস, থিমস, রাইম স্কিমস, ব্যাকগ্রাউন্ড এবং ক্যারেক্টার লিস্ট নিয়ে আলোচনা করেছি। সেই ভিডিওটি যদি আপনারা দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন, তাহলে এই ভিডিওটি আপনার বুঝতে সহজ হবে। তো দ্য ফেয়ারি কুইন এর সামারিটি কয়েকটি বিভাগে বিভক্ত করেছি। তার প্রথমটি হচ্ছে দ্য জার্নি বিগিংস, দ্য ডার্ক ফরেস্ট, ব্যাটেল উইথ মনস্টার অর ইরোর, দ্য ইভিল ম্যাজিশিয়ান, সেপারেশন অ্যান্ড লাস্টে যেটি হচ্ছে সেটি হচ্ছে এই মেইন মেসেজ, যেটি দ্বারা কবি এই কবিতায় কী বুঝেছেন সেটি বুঝতে পারবো। তো ধারাবাহিকভাবে আমরা এই সামারিটি সম্পর্কে জেনে নিই। এই সামারিটির প্রথমে এ ইয়াং নাইটস কল্ড দ্য রেড কর্স নাইট সেট আউট অন এ হোলি জার্নি, অর্থাৎ রেড কর্স নাইট নামে এক তরুণ নাইট একটি পবিত্র যাত্রায় বের হন। হি ইজ চুজেন বাই দ্য ফেয়ারি কুইন গ্লোরিয়ানা টু রেস্কিউ দ্য প্যারেন্টস অফ এ লেডি নেমড ওনা হু আর বিং হেল্ড ক্যাপটিভ বাই এ ড্রাগন। ফেয়ারি কুইন অর্থাৎ গ্লোরিয়ানা দ্বারা কুইন রানী কুইন এলিজাবেথ ওয়ানকে বোঝানো হয়েছে, যিনি তাকে ড্রাগনের হাতে বন্দি উনা নামে এক মহিলার বাবা মাকে উদ্ধার করার জন্য বেছে নেয়, অর্থাৎ এখানে রেড ক্রস নাইটকে বেছে নেন। রেড ক্রস নাইট অ্যান্ড উনা বিগ্যান এ ডেঞ্জারাস জার্নি টুগেদার। রেড ক্রস নাইট এবং উনা একসাথে একটি বিপজ্জনক যাত্রা শুরু করেন। দে আর অন এ মিশন টু কিল দ্য ড্রাগন, তারা সেই ড্রাগনটিকে হত্যা করার মিশনে থাকে। অর্থাৎ এখানে কবি বুঝাতে চেয়েছেন যে উনা নামের একটা সুন্দরী মহিলার পিতামাতা এবং তাদের রাজ্যকে একটি মনস্টার অর্থাৎ ড্রাগন তিনি দখল করে রেখেছেন। তার হাত থেকে তার বাবা মা এবং রাজ্য সহ উদ্ধার করার জন্য তিনি রানী কুইন এলিজাবেথ ওয়ান এর ধারস্থ হন এবং রানী কুইন এলিজাবেথ তার বিশ্বস্ত একজন কর্মী রেড ক্রস নাইটকে সেই দায়িত্ব দেন। এখানে এই কবিতাটি সাধারণত এলিগরিক্যাল কবিতা, যার মানে হচ্ছে এটি বোঝাবে এক কিন্তু এর হিডেন মিনিং হচ্ছে অন্য। তো এখানে উনা হচ্ছে হু রিপ্রেজেন্টস ট্রুথ অ্যান্ড ট্রুথ রিলিজিয়ন্স। উনা হচ্ছে সত্য ও সত্য ধর্মের প্রতিনিধিত্ব করে থাকে এই কবিতায়। এবং এ ড্রাফ অলসো গোস উইথ দেম অ্যাজ দেয়ার সার্ভেন্ট, একজন বামনও তাদের সাথে তাদের দাস হিসেবে থাকে। অর্থাৎ রেড ক্রস নাইটস এবং উনা যখন মিশনে যায় তখন তাদের সাথে একটা বামন আকৃতির মানুষও যায়, যিনি তাদের হচ্ছে কাপড় চোপড় ব্যাগ সহ অন্যান্য জিনিসপত্র পরিবহন করেন। এখানে রেড ক্রস নাইটস একটি ঘোড়ার উপরে যান এবং উনা হচ্ছে আপনার একটি ধবধবে সাদা গাধাতে ভ্রমণ করেন। এবার দ্বিতীয় হচ্ছে দ্য ডার্ক ফরেস্ট হচ্ছে অ্যাজ দে ট্রাভেলস এ সার্টেন স্ট্রং ফোর্সেস দেন টু টেক শেল্টার ইন এ ডার্ক ফরেস্ট হুইচ দে লেটার রিলাইজ ইন দ্য ওয়ান্ডারিং উড, এ সিম্বল অফ স্পিরিচুয়াল কনফিউশন অ্যান্ড সিন। অর্থাৎ অন্ধকার বন ভ্রমণ অবস্থায় হঠাৎ একটি ঝড়ে তাদের একটি অন্ধকার বনে আশ্রয় নিতে বাধ্য হয়, তারা পরে বুঝতে পারে যে এটি আত্মাধিক বিভ্রান্তি এবং পাপের প্রতীক ওয়ান্ডারউড। অর্থাৎ এখানে কবি বোঝাতে চেয়েছেন যখন তারা হচ্ছে আপনার ওই মিশনে যাওয়ার জন্য রওনা হয়, একটা জঙ্গলের ভিতর গেলে প্রচণ্ড ঝড় আসে, তখন তারা একটি নিরাপদ আশ্রয় অর্থাৎ একটি বনে আশ্রয় নেন। Here they find a dark cave and Una wears Rescott not to enter it, but he ignores her advice. অর্থাৎ এখানে তারা একটি অন্ধকার গুহা খুঁজে পান এবং রেড ক্রসকে সেখানে প্রবেশ না করার জন্য সতর্ক করেন, কিন্তু সে তার পরামর্শ উপেক্ষা করেন। অর্থাৎ তারা প্রচণ্ড ঝড়ের ভিতরে একটি গুহা খুঁজে পায়, সেখানে সেই গুহাটি ছিল অত্যন্ত অন্ধকার এবং ভয়ানক, কিন্তু
রেডকট নাইট ছিলেন অত্যন্ত সাহসী এবং বুদ্ধিমান। তিনি ওই গুহাতে যাওয়ার জন্য প্রস্তুতি নেন, কিন্তু তখনই আপনার উনা তিনি তাকে সতর্ক করেন যে এটির ভিতরে কোনো বিপজ্জনক মনস্টার কিংবা অন্যান্য বস্তু থাকতে পারে। এই জন্য তিনি তাকে সতর্ক করেন, কিন্তু রেডকট নাইট তার কথা উপেক্ষা করে সেই গর্তের ভিতর প্রবেশ করেন। এবার সেই গর্তের ভিতর প্রবেশ করার পর কি হয় সেটি হচ্ছে ব্যাটেল উইথ মনস্টার অর ইরোর, অর্থাৎ সেই গুহার ভিতর একটা মনস্টার থাকে, তার সাথে রেডকট নাইটের একটা যুদ্ধ হয়। ইন দ্য ফরেস্ট রেডকট মিটস এ মনস্টার নেমড ইরোর ইন এ ডার্ক ক্যাভ, অর্থাৎ বনে রেডকট একটি অন্ধকার গুহায় এরোর নামক এক দানবের সাথে দেখা করে। অর্থাৎ ওই গুহার ভিতর একটা এরোর নামের দানব থাকে। ইটস হাফ ওম্যান হাফ সেপারেন্ট অ্যান্ড ভেরি হরিবল মনস্টার, অর্থাৎ এটি অর্ধেক নারী অর্ধেক সর্প, অর্থাৎ মাজা থেকে মাথা পর্যন্ত হচ্ছে তাকে নারীর মতো দেখা যায়, এবং মাজা থেকে পা পর্যন্ত তার হচ্ছে গঠন হচ্ছে সাপের মতো, তাকে দেখতে অনেকটা ভয়ঙ্কর মনস্টার মতো দেখা যায়। শি রিপ্রেজেন্টস ফলস বিলিভস লাইস অ্যান্ড রিলিজিয়াস ইরোর্স, এই যে মনস্টারটি এটি হচ্ছে একটা মিথ্যা বিশ্বাস, মিথ্যা এবং ধর্মীয় ত্রুটির প্রতিনিধিত্ব করে। রেডকট বিগিংস টু ফাইট হার, রেডকট তার সাথে যুদ্ধ শুরু করে। হি ফাইটস ইজ ব্রাভলি, সে সাহসের সাথে লড়াই করে। হি ওয়ার্পস হিমস ইন হার ট্রেইল অ্যান্ড হি অলমোস্ট লসেস, সে তাকে তার লেজে জড়িয়ে ধরে এবং সে প্রায় হেরে যায়। বাট হি গেদার ইজ স্ট্রেংথ অ্যান্ড ফেইথ অ্যান্ড ফাইনালি কিলস দ্য মনস্টার বাই ককিং ইট, অর্থাৎ কিন্তু সে তার শক্তি এবং বিশ্বাস সংগ্রহ করে এবং অবশেষে দৈত্যটিকে শ্বাসরোধ করে হত্যা করে। দ্য মনস্টার চিলড্রেন সিম্বলাইজ লাইস অ্যান্ড ফলস আইডিয়াস কাম টু আউট অ্যান্ড ড্রিঙ্ক হার ব্লাড অ্যান্ড ড্রাই টু, অর্থাৎ দৈত্যের বাচ্চারা, এটি হচ্ছে দৈত্যের বাচ্চারা বলতে এখানে মিথ্যা এবং মিথ্যার ধারণার প্রতীককে বোঝানো হয়েছে, বেরিয়ে আসে এবং তার রক্ত পান করে এবং সেখানেই তারা মারা যান। দিস ব্যাটেল শো রেডকটস আর্লি ফাইট এগেনস্ট লাইস অ্যান্ড ইভিল, অর্থাৎ এই যুদ্ধ মিথ্যা এবং মন্দের বিরুদ্ধে রেডকটসের প্রাথমিক লড়াই দেখায়। অর্থাৎ এখানে রেডকট নাইট পবিত্রতা হচ্ছে মিথ্যা ও মন্দের বিরুদ্ধে প্রাথমিকভাবে জয়লাভ করে, এটিকে বোঝানো হয়েছে। এই স্ট্যান্জাগুলো, এই লাইনগুলো দ্বারা এখানে বোঝানো হয়েছে যে যখন আপনার হচ্ছে রেডকট নাইট ওই গুহার ভিতরে ঢুকে পড়ে তখন তার সাথে একটা মনস্টারের দেখা হয়, তার সাথে যুদ্ধ হয়, কিন্তু যুদ্ধে এক অবস্থায় হচ্ছে ওই মনস্টারটা ওই রেডকট নাইটকে তার লেজ দিয়ে একদম কয়েলের মতো পিছিয়ে ফেলে এবং শ্বাসরুদ্ধ করার চেষ্টা করে, কিন্তু তখনই উনা তাকে উৎসাহ দেয় এবং বলে যে তার হচ্ছে ঘাড় বরাবর তার গলা চেপে ধরে রুদ্ধশ্বাস করে তাকে মেরে ফেলতে, এবং এই কথাই দ্বারা রেডকট নাইট উৎসাহ পান এবং তাকে তার গলাকে দ্বিখণ্ডিত করে সেই যুদ্ধে রেডকট নাইট জয়লাভ করেন। দ্য ইভিল ম্যাজিশিয়ান দ্বারা সেই গুহা থেকে জয়লাভ করার পর তিনি যখন বের হন তখন আফটার দ্য ব্যাটেল, ওই যুদ্ধের পর দে মিট এ ম্যান হু লুকস হোলি অ্যান্ড কাইন্ডস অ্যান্ড ওয়ার এ লং রোপ অ্যান্ড সিমস ওয়াইস, অর্থাৎ তারা একজন ব্যক্তির সাথে দেখা করে যে পবিত্র, দয়ালু, লম্বা পোশাক পরে এবং জ্ঞানী বলে মনে হয়। বাট দিস ইজ অ্যাকচুয়ালি আর্গুমেঙ্গো, এই যে বৃদ্ধ লোকটি, বয়স্ক লোকটি, অর্থাৎ যাকে পবিত্র এবং দয়ালু মনে হয় তার নামটি ছিল আর্গুমেঙ্গো, অ্যান্ড ইভিল ম্যাজিশিয়ান হু রিপ্রেজেন্ট হিপোক্রেসি অ্যান্ড ডিসিট, যিনি হচ্ছে একজন দুষ্ট জাদুকর যে ভণ্ডামি এবং প্রতারক। অর্থাৎ যখন রেডকট নাইট এই যুদ্ধে মানে জয়ী হয়, তার পরবর্তীতে তারা সেখান থেকে বের হয় এবং তারা খুবই ক্লান্ত থাকে, তাদের একটি আশ্রয়স্থল বা একটি বিশ্রামাগার দরকার হয়, তখনই তারা ম্যাজিশিয়ান অর্থাৎ আর্কিমেঙ্গোর সাথে দেখা হন, যিনি দেখতে অত্যন্ত পবিত্র, দয়ালু এবং লঙ্গা পোশাক পরেন, অর্থাৎ ধর্মীয় মানুষ ও জ্ঞানী মানুষ হিসেবে তাকে মনে হয়, কিন্তু আসলে তিনি হচ্ছেন একটা হিপোক্রেসি, ভণ্ড জাদুকর ছিলেন। কিন্তু তিনি এমনভাবে তাকে রিপ্রেজেন্ট করেছেন, এমনভাবে তাকে সবার সামনে রিপ্রেজেন্ট করেছেন যেন তিনি একজন ধর্মভীরু পাপী এবং
একজন জ্ঞানী মানুষ। তো তখন তার এই যে আর্কুমেঙ্গুর সাথে দেখা হয়, তিনি তখন প্রস্তাব করেন উনা এবং রেসকোর্স নাইটকে যে আপনারা এই গরিবের কাছে থাকতে পারেন, নিরাপদে থাকতে পারেন। তখন এই কথা বলার হচ্ছে তখন আসলে আপনার উনা এবং রেসকোর্স নাইটের একটা আশ্রয়স্থলের দরকার ছিল। তার কথায় হচ্ছে একটু স্বস্তি পায় এবং তার সাথে সেখানে যায়। আর্কিমেঙ্গু প্রিটেন্ড টু বি হেল্পফুল, সে বোঝায় যে সে অনেক সাহায্যকারী, বাট অ্যাট নাইট হি ইউজেস ডার্ক ম্যাজিক অ্যান্ড স্পিরিট টু ক্রিয়েট ফেক ড্রিমস ফর রেসকোর্স। অর্থাৎ কিন্তু রাতে সে কালো জাদু এবং আত্মার ব্যবহার করে রেসকোর্সের জন্য মিথ্যা স্বপ্ন তৈরি করে। বাট হি ইজ অ্যাকচুয়ালি আর্গুমেঙ্গু অ্যান ইভিল ম্যাজিশিয়ান ইন এ ডিসগাইজ। কিন্তু সে আসলে আর্গুমেঙ্গু ছদ্মবেশে একজন দুষ্ট জাদুকর। অর্থাৎ যখন তারা রাত্রে আর্গুমেঙ্গু বলে যে আমার একটি, বিনয়ের সাথে বলে যে আমার একটি ছোট ঘর আছে, আপনারা যদি চান তাহলে সেখানে আশ্রয়স্থলে থাকতে পারেন। আমি সারা রাত গডের ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেই, এই জন্য আমার ঘরটা তেমন প্রয়োজন হয় না, আপনারা চাইলে থাকতে পারেন, বিনয়ের সাথে বলে। তারপরে রাত্রে তারা যখন শুয়ে পড়েন, রেডক্রস নাইটকে আলাদা বিছানা দেওয়া হয় এবং উনাকেও আলাদা বিছানা দেওয়া হয়। কিন্তু যখন তারা ঘুমিয়ে পড়েন তখন আর্কুমেঙ্গু একটি দুষ্ট আত্মার মাধ্যমে রেসকোর্স নাইটের স্বপ্নে উনাকে নিয়ে আসেন এবং একটি বিশ্রী হয়ে তাকে রিপ্রেজেন্ট করেন। তিনি রিপ্রেজেন্ট করেন উনা রেসকোর্স নাইটকে খারাপ কাজ করার জন্য আহ্বান করছেন। এটি তার স্বপ্নের মাধ্যমে, এটি হচ্ছে রেসকোর্স নাইটের স্বপ্নে আর্কুমেঙ্গু একটি খারাপ জিন এর মাধ্যমে নিয়ে আসেন। আর্কুমেন্ডু ওয়ান্টস টু সেপারেট রেসকোর্স অ্যান্ড উনা। আর্কুমেন্ডু এটার প্রধান উদ্দেশ্য ছিল তাদের মধ্যে বিভ্রান্ত বিশৃঙ্খলা বা সেপারেশন, ভাগ করার এরকম একটা আর্কুমেন্ডুর আলাদা করার একটা পরিকল্পনা ছিল। সো হি ক্রিয়েটস ইলিউশন টু ট্রিক্স রেসকোর্স ইনটু থিঙ্কিং টু উনা ইজ আনফেইথফুল। অর্থাৎ তাই সে রেসকোর্সকে প্রতারিত ও উনাকে অবিশ্বস্ত করে উনাকে অবিশ্বস্ত মনে করার জন্য ভুয়া ছবি তৈরি করেন। অর্থাৎ যে আর্কুমেঙ্গু যে খারাপ অর্থাৎ দুষ্ট জিনকে আহ্বান করে, তাকে তিনি উনার ছদ্ম বেশ ধারণ করায় এবং তার রেসকোর্স নাইটের কাছে গিয়ে খারাপ অঙ্গভঙ্গি এবং খারাপ প্রস্তাব দেয়। যদিও এটি রেসকোর্স নাইটের একটি স্বপ্ন ছিল। হি মেক্স এ ফলস ইমেজ অফ উনা বিহেভিং ব্যাডলি ইন এ রেসকোর্স জিম। অর্থাৎ সে রেসকোর্সের স্বপ্নে উনার খারাপ আচরণ একটি মিথ্যা ছবি তৈরি করে। রেসকোর্স এটি যদিও স্বপ্ন ছিল, কিন্তু রেসকোর্স এটি বাস্তব হিসাবে ভেবে নেয়। রেসকোর্স বিলিভস দ্য ড্রিম অ্যান্ড থিংস উনা হ্যাজ ব্রেটেড হিম। অর্থাৎ রেসকোর্স স্বপ্নটি বিশ্বাস করে এবং মনে করে উনা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। যদিও রেসকোর্স একটা সময় ঘুম ভেঙে গেলে দেখতে পান যে উনা তার নিজ বিছানায় শুয়ে আছে, কিন্তু তিনি মনে করেন যে এরকম খারাপ বিভ্রান্তিকর কাজ করে উনা এখন নিজের স্থানে গিয়ে ভালো সাজার ভান করছে। এবার সেপারেশন সম্পর্কে জানা যাক। রেসকোর্স বিলিভস দ্য লাই অ্যান্ড বিকামস অ্যাংরি অ্যান্ড লিভস উনা। অর্থাৎ রেসকোর্স মিথ্যা বিশ্বাস করে এবং উনাকে রেখে চলে যায়। থিঙ্কিং শি ইজ নট লয়াল, সে মনে করে সে অনুগত নয়। উনা ওয়াক আপ অ্যান্ড ফাইট টু হিম গন। অর্থাৎ উনা ঘুম থেকে উঠে দেখেন রেসকোর্স তাকে ছেড়ে চলে গেছেন। শি ইজ হার্ট ব্রোকেন, তার মন ভেঙে যায়। Arkumengu is happy as his evil plan to separate truth and holiness has worked. অর্থাৎ সত্য এবং পবিত্রতা, সত্য বলতে উনাকে বোঝানো হয়েছে এবং পবিত্রতা বলতে রেসকোর্সকে বোঝানো হয়েছে। এই সত্য এবং পবিত্রতাকে আলাদা করতে পেরে আর্কুমেঙ্গু খুব খুশি হয়। এবার এই কবিতাটি দ্বারা খুশি হয়। এই পর্যন্তই অনার্স থার্ড ইয়ারের সিলেবাসে দেওয়া হয়েছে বুক 1 কেটো অনে
এ পর্যন্তই সিলেবাসে আছে। তো আমরা এ পর্যন্তই আজকে আলোচনা করলাম এবং এই কবিতাটি মেইন মেসেজ কি সেটি সম্পর্কে এখন জেনে নেব। দ্য ক্যাটো ওয়ান শোস হাউ এ পারসন ইভেন উইথ গুডস ইন্টেনশন ক্যান বি ট্রিকেড বাই ইভিল অ্যান্ড মিসলেড বাই ফলস অ্যাপারেশন। অর্থাৎ প্রথম খণ্ডে দেখা হয়েছে যে কীভাবে একজন ব্যক্তি এমনকি ভালো উদ্দেশ্য থাকা সত্ত্বেও মন্দ দ্বারা প্রতারিত হতে পারে এবং মিথ্যা চেহারা দ্বারা বিভ্রান্তিত হতে পারে। হোলিনেস মাস্ট লার্ন টু বি উইশার অ্যান্ড স্ট্রঙ্গার ইন ফেথ টু সাকসেস ইন দ্য জার্নি। অর্থাৎ পবিত্রতাকে যাত্রায় সফল হওয়ার জন্য জ্ঞানী এবং বিশ্বাসে শক্তিশালী হতে শিখতে হবে। অর্থাৎ আপনি যদি আপনার যাত্রায় সফল হতে চান তাহলে জ্ঞানী, পরিশ্রমী এবং শক্তিশালী হতে হবে। কারণ যদি আপনার জ্ঞান, বিশ্বাস এবং কম থাকে তাহলে আপনি মিথ্যা, মন্দ দ্বারা প্রতারিত হতে পারেন এবং আপনার জীবনে বিশৃঙ্খলা, সেপারেশন এগুলো ঘটতে পারে। এই জন্যই আপনার বিশ্বাস, জ্ঞান এগুলো শক্তিশালী হতে হবে। এটি হচ্ছে কবি বোঝাতে চেয়েছেন এবং এটি হচ্ছে বুক 1 ক্যাটো 1 এর মেইন মেসেজ। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং লার্ন উইথ রবিন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী থার্ড ইয়ারের ক্লাসগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।